বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের এসি 132 এবং এসি 153 পাতার এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম উচ্ছ্বাস, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কলত্র শব্দের অর্থ কী? কলত্র শব্দের অর্থ হলো স্ত্রী, অপশন ডি সঠিক উত্তর। এরপর রজস্তম শব্দের অর্থ কী? ধূলির রাশি, অপশন এ সঠিক উত্তর। এরপর অলি পড়বার গাধার সংখ্যা ছিল 3টি, অপশন ডি সঠিক উত্তর। এরপর কল্পলতামিব ফলদাং লোকে, কল্পলতা কে? গঙ্গা, অপশন বি সঠিক উত্তর। এরপর খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠ পদে কোন বিভক্তি হয়েছে? সপ্তমী বিভক্তি, অপশন এ সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয় নয়? বাক, অপশন বি সঠিক উত্তর। এরপর নস্কর্ম শব্দের অর্থ কী? মোক্ষ, অপশন এ সঠিক উত্তর। এরপর রয়েছে তোমাদের নাটক থেকে প্রথম প্রশ্ন, যথাজ্ঞা পয়তি দেব কে বলেছেন? প্রমোদ, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নেপথ্যে কোন ধ্বনি শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি, অপশন এ সঠিক উত্তর। এরপর কুহু শব্দের বিপরীত শব্দ কোনটি? পূর্ণিমা, অপশন ডি সঠিক উত্তর। এরপর বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের লেখককে? কৃষ্ণ আচার্য, অপশন এ সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, গীতগোবিন্দের রচয়িতাকে? কবি জয়দেব, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতাকে? বরাহমিহির, অপশন বি সঠিক উত্তর। এরপর মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ এসএকিউ গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, স্বর্ণের সোপান কিসের দ্বারা নির্মিত? স্বর্ণের সোপান হবে না, এটা স্বর্গের সোপান হবে। রাজা ভগীরথের কীর্তি পতাকা দ্বারা নির্মিত। এরপর আরাম শব্দের অর্থ কী? আরাম শব্দের অর্থ হলো উদ্যান। পরবর্তী প্রশ্ন, সংবৃতম মন্ত্রটি দেবনাগরী হরফে লেখো। তোমরা এটি বই দেখে লিখে নিও। এরপর স্কন্দরাজকে? স্কন্দরাজ হলেন চৌর্যশাস্ত্রের রচয়িতা। পরবর্তী প্রশ্ন পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গার দুটি মহিমা হলো, গঙ্গাকে প্রণাম করলে মানুষ শোকগ্রস্ত হয় না এবং গঙ্গায় স্নান করলে মানুষের পুনর্জন্ম হয় না। এরপর ভগবতী শব্দের অর্থ কী? ভগবতী শব্দের অর্থ হলো ষড়ৈশ্বর্যশালিনী। এরপর প্রকৃতিজ গুণ কয়টি ও কী কী? প্রকৃতিজ গুণ 3টি, সত্য, রজ এবং তম। প্রশ্নের পাশেই তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ, লেখা রয়েছে, জায়গার অভাবের কারণে ছোট করে ওখানে লেখা রয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর এর সাথেই রয়েছে কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন, কিং করমি বরারোহে কে কাকে বলেছেন? রাজা ইন্দ্রবর্মা। কনক লেখাকে এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, কৌমুদীর প্রিয় পাত্রকে? কৌমুদীর প্রিয় পাত্র হলেন বসন্ত। এরপর ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হলো নিজের বিবাহ। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, শূদ্রকের লেখা নাটকটির নাম লেখো। মৃচ্ছকটিক। পরবর্তী প্রশ্ন, চরক সংহিতার একজন টিকাকারের নাম লেখো। চক্রপাণি দত্ত। এরপর বরাহমিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম লেখো। বৃহৎ সংহিতা। এরপর গদ্যাংশ থেকে এরপর রয়েছে তোমাদের ব্যাকরণ। ব্যাকরণের 5-এর দাগে রয়েছে ব্যাকরণের কারক বিভক্তি। কারক বিভক্তি থেকে প্রথমেই রয়েছে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। পর্বতেষুতে তোমাদের নিচে দাগ দেওয়া রয়েছে, দেখো, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। এর উত্তর হবে পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভিক্ষুক পাদেন, পাদেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, হরি বৈকুণ্ঠম উপবসতি, উপপূর্বক বস ধাতুর যোগে বৈকুণ্ঠম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরপর চর্মণি দীপিনং হন্তি, চর্মণি পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর শিশুনা চন্দ্র দৃশ্যতে, চন্দ্রপদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। আর যদি শিশুনার নিচে দাগ দেওয়া থাকে তাহলে এর উত্তর হবে শিশুনা পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন সমাস 6-এর দাগে রয়েছে। প্রথমে রয়েছে রাজপুত্র, রাজ্ঞপুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। এরপর অহর্নিশম, অহশ্চ নিশাচ দ্বন্দ্ব সমাস। এরপর শব্দযুগলের অর্থের পার্থক্য 7-এর দাগে রয়েছে। প্রথম জোড়া উদোন্নতি উদকীয়তি,
উদন্নতি মানে পানের জন্য জল চাওয়া, এবং উদকীয়তি অর্থাৎ পান ছাড়া অন্য কারণে জল চাওয়া। বাক্য রচনা তৃষ্ণার্ত পথিক উদন্নতি এবং বালক স্নানায় উদকীয়তি। এরপর ভুনক্তি ভুংতে, এই জোড়াটি অনেকবার রয়েছে টেস্ট পেপারের। ভুনক্তি অর্থাৎ রক্ষা করে। বাক্য রচনা রাজা রাজ্যং ভুনক্তি এবং ভুংতে ভোজন করে। বাক্য রচনা বালক অন্নং ভুংতে। এরপর রয়েছে বনম উপবসতি, বনে উপবসতি। বনম উপবসতি অর্থাৎ বনে বাস করে। বাক্য রচনা সিংহ বনম উপবসতি এবং বনে উপবসতি অর্থাৎ বনে উপবাস করে। সাধু বনে উপবসতি। এরপর রয়েছে তোমাদের 8 দাগে এক কথায় প্রকাশ। প্রথমেই রয়েছে কুটিলং গচ্ছতি জঙ্গম মতে। এরপর গঙ্গায়া অপত্যং পুমানো গাঙ্গেয়, পানিনিনা পোক্তম পানিনিয়ম। এরপর শব্দং কুর্বন্তি শব্দায়ন্তে, ঋষিনা প্রোক্তম আর্যম। এরপর 9 দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ। প্রথম প্রশ্ন কুন্তিযুক্ত ঢক কন্তেয়, ক্রিযুক্ত সত্রী কুর্বত। এরপর রয়েছে সেবযুক্ত তুমুন সেবিতুম। এরপর শ্বাসযুক্ত ক্যাপ শিষ্য এবং হনযুক্ত সনযুক্ত লটতি জিঘাংসতি। এরপর আমরা 153 পাতার MCQ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন উদ্বহৎ পদটির বাংলা অর্থ কী? বিবাহ করেছিল। অপশান সি সঠিক উত্তর। এরপর চীনাংশুক কি? রেশমের বস্ত্র। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের? জ্যোতিষ শাস্ত্রের। অপশান ডি সঠিক উত্তর। এরপর আর্যাবর্তের চন্দ্রভাগা নদীর বর্তমান নাম হলো চেনাব। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নিষ্কাম যোগী কী লাভ করেন? মোক্ষ। এরপর রয়েছে তোমার সীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? সীতা হবে না, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটি গীতা হবে। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদের। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? পজ্ঝটিকা। অপশান ডি সঠিক উত্তর। এরপর পুনর্জন্ম না হওয়ার কারণ হলো গঙ্গা জলে স্নান করা। অপশান বি সঠিক উত্তর। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপ্পোলিটা। এরপর দর্শম পদটির অর্থ কী? অমাবস্যা। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রাজার মতে মকরন্দ কেমন ছিল? রমণীয়। অপশান এ সঠিক উত্তর। এরপর দবিয়সী পদটির অর্থ কী? দূরে। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন সংস্কৃত সাহিত্যে স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? মুদ্রা রাক্ষস। অপশান এ সঠিক উত্তর। এরপর গীতগোবিন্দমে কয়টি গীত রয়েছে? 24টি। অপশান বি সঠিক উত্তর। এরপর বরাহমিহির রচিত গ্রন্থের নাম হলো বৃহৎ সংহিতা। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এসএকিউ স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? রাজা ভগীরথের কীর্তি পতাকা। দ্বিতীয় প্রশ্ন বিপল্লবা পদটির প্রাসঙ্গিক অর্থ দুটি উল্লেখ করো। বিপল্লবা পদটির প্রাসঙ্গিক দুটি অর্থ হলো ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যাওয়া এবং আর্যাবর্তের লোকেদের পক্ষে বিপদের লেশ থাকে না। এরপর ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভেবেছিল কেন? ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভেবেছিল কেন? আকাশে ধূলিরাশি দেখে অলিপর্বা অনুমান করেছিল গভীর বনে রাজকর্মচারীরা চলাফেরা করে না, কাজেই দস্যুই হবে। এরপর পারস্য দেশের বর্তমান নাম কি? ইরাক। পরবর্তী প্রশ্ন পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন প্রকৃতিজ গুণ তিনটি কি কি? সত্য, রজ এবং তম। এরপর ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায়? ইন্দ্রিয়ার্থ বলতে বোঝায় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এরপর গঙ্গা পদটির অর্থ কি? গঙ্গা পদটির অর্থ হলো যা গমন করে বা গমনশীলা, তাই গঙ্গা। এরপর কবি কল্পলতার সাথে গঙ্গার তুলনা করেছেন কেন? দেবী গঙ্গা কল্পলতার মতো ফলদান করে বলে কবি শঙ্করাচার্য গঙ্গাকে কল্পলতার সাথে তুলনা করেছেন। এরপর নাটক থেকে প্রথম প্রশ্ন রাজা ইন্দ্রবর্মা কোন দেশে রাজত্ব করতেন? অবন্তী। এরপর অস্মদ দেশাচারম দেশের আচরণ কি? গুরুজনদের কথা মেনে চলা। পরবর্তী প্রশ্ন পাঠ্যাংশে নেপথ্যে কী কী শব্দ শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি ও ঘণ্টাধ্বনি। পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দশগীতিকা সূত্র গ্রন্থটি কে রচনা করেন? আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন মৃচ্ছকটিক নাটকটি কত অঙ্কে রচিত? 10 অঙ্কে। এরপর কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? অভিজ্ঞান শকুন্তলম। এরপর রয়েছে ব্যাকরণ অংশ। 5 দাগে রয়েছে কারক বিভক্তি। প্রথমে রয়েছে মধ্যং রসগোলক রচতে, এর উত্তর হবে মধ্যঙ্গের নিচে দাগ দেওয়া আছে, এর উত্তর হবে রুচ ধাতুর যোগে মধ্যং পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। পরবর্তী প্রশ্ন বালিকয়া পুষ্পং দৃশ্যতে
পুষ্পঙ্গে দাগ দেওয়া আছে, উত্তর হবে পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। এরপর ইদং জগত কৃষ্ণস্য কৃতি, কৃষ্ণস্য পদে কৃত যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপর কেশেষু চমরিং হন্তি, কেশেষু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি। পরবর্তী প্রশ্ন, স দিবসেন রামায়ণম অপঠৎ, দিবসেন পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি। এরপর 6 দাগে রয়েছে সমাস। প্রথম প্রশ্ন, রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর নদীমাতৃক, নদী মাতা যস্য স বহুব্রীহি সমাস। এরপর সরসিজম, সরসি জায়তে যৎ তৎ উপপদ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ শব্দযুগলের অর্থের পার্থক্য 7 দাগে রয়েছে। প্রথম জোড়া কবরা কবরী, কবরা অর্থাৎ বিচিত্রা, বাক্য রচনা কবরা ইয়ং পৃথিবী, এবং কবরী অর্থাৎ চুলের খোঁপা, বাক্য রচনা নারীনাং কবরী শোভতে। এরপর সঞ্চরতি সঞ্চরতে, সঞ্চরতি মানে বিচরণ করে, শিশু উদ্যানে সঞ্চরতি, এবং সঞ্চরতে মানে যানে চড়ে বিচরণ করে, বাক্য রচনা রাজা রথেন সঞ্চরতে। এরপর রয়েছে নিস্নাত, নিস্নাত, নিস্নাত মানে দক্ষ, বাক্য রচনা অয়ং জন সাহিত্যে নিস্নাত, এবং নিস্নাত যে ভালোভাবে স্নান করেছে, নিস্নাত ব্রাহ্মণ মন্দিরং প্রবিশতি। এরপর 8 দাগে রয়েছে এক কথায় প্রকাশ। প্রথম প্রশ্ন হিসেবে রয়েছে ভৃষং জলতি জাজ্জল্যতে। দ্বিতীয় প্রশ্ন, বেশস্য অপত্যং পুমানো বয়াসকি। এরপর রয়েছে কস্মিন কালে কদা তপশ্চরতি তপস্যতি, এবং 9 দাগে রয়েছে তোমাদের পরিনিষ্ঠিত রূপ। প্রথম প্রশ্ন, তড়িৎ যুক্ত মতুপ তড়িৎতৎ। এরপর ইন্দ্রযুক্ত অন ঐন্দ্র। পরবর্তী প্রশ্ন, মহৎ যুক্ত ইমনিচ মহিমন, এবং রয়েছে বিনতাযুক্ত ঢক বৈনেতেয়, এবং মৃদুযুক্ত ষ্ঠন মৃদিষ্ঠ। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।